আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আমরা যে রান্না করি সবাই কিন্তু একই মশলা দিয়ে রান্না করি, তবুও এক একজনের রান্না এক এক রকম হয়। তাই বলে কি আমাদেরকে সাপোর্ট করবেন না? এক এক জেলার রান্না এক এক রকম। তো আজকে আমি ব্রয়লার মুরগি রান্না করব। এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। মুরগিটাকে পরিষ্কার করে কেটে নিচ্ছি। কেটে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এই যে মাটির চুলায় রান্না করব। মাটির চুলা রান্নার কিন্তু স্বাদই অন্যরকম। তো আমি সবসময় মাটির চুলায় রান্না করি, বেশিরভাগ সময়ই রান্না করি মাটির চুলায়। কিন্তু মাটির চুলায় রান্না করা কিন্তু অনেক কষ্ট। কড়াইয়ে তেল দিয়ে তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলি ভেজে তারপর দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুন বাটাগুলি একটু ভেজে তারপর দিয়ে দেব গরম মশলা, তেজপাতা, এলাচ, দারচিনি, গোলমরিচ, তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ, একটু পানি দিয়ে কষিয়ে নেব। জিরা দিতে ভুলে গেছি, জিরা বাটা দিয়ে দিয়েছি। জিরা বাটা আমি কিন্তু মশলাগুলি বেটেই ব্যবহার করতেছি, শিলপাটায় বেটে নিয়েছিলাম। তারপর ভালো করে কষিয়ে দিয়ে দেব গোস্তগুলি নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। একটু ঢেকে দিয়ে কষিয়ে ভালো করে কষিয়ে তারপর দিয়ে দেব পরিমাণ মতো পানি দিয়ে আবারও ঢেকে কিছুক্ষণ জাল করে নেব। ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিয়ে দেবো কিছু কাঁচামরিচ। কাঁচামরিচটা দিলে কিন্তু সুন্দর একটা গন্ধ আসে। এখন রাঁধুনি মুরগির মশলা দিয়ে দেব। এই যে মশলাটা দিয়ে বেশিক্ষণ জাল করব না, তারপর নেড়ে চেড়ে নামিয়ে ফেলব। হয়ে গেছে ব্রয়লার মুরগি রান্না করা। খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। আল্লাহ হাফেজ।